সুপ্রিয় দর্শক, বর্তমানে মে মাস, সামনে জুন মাস, অর্থাৎ মে এবং জুন এই 2 মাসে কি কি শাকসবজি চাষ করা যাবে তার একটা সম্ভাব্য তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও দেখলে জানতে পারবেন মে এবং জুন এই 2 মাসে কি কি শাকসবজি চাষ করা যায়, কি কি জাতের শাকসবজি চাষ করা যাবে, কি কি পরিচর্যা গ্রহণ করলে অধিক পরিমাণে ফলন হবে তার সম্ভাব্য গাইডলাইন। প্রথমে থাকবে ওল চাষ। অল্প খরচে যদি লাভবান হতে চান অবশ্যই ওল চাষ করবেন। ওল চাষের ক্ষেত্রে কয়েকটি ওলের চাকি সংগ্রহ করে মাটিতে পুঁতে দিলেই হয়, এতে কোনো সার তেল দেওয়া লাগে না। এছাড়াও ছায়াযুক্ত স্থান যেখানে সূর্যের আলো ভালো পড়ে না এমন যে কোনো জমিতে আপনি সহজেই ওলের চাকি লাগাতে পারবেন। তো এরপরে থাকবে মুখী কচু চাষ করা। মুখী কচু চাষের ক্ষেত্রে অবশ্যই বস্তার ভিতরে, বাসা বাড়িতে অথবা কৃষি জমিতে যেখানে হোক না কেন মুখী কচু চাষ করতে পারবেন। এর জন্য সূর্যের আলো কম থাকলেও সমস্যা নেই, বেশি হলেও সমস্যা নেই, এতে খরচ কম, লাভ বেশ হবে। তো মুখী কচু অবশ্যই চাষ করবেন মে ও জুন মাসের সবজি হিসাবে। এরপরে থাকবে লাউ চাষ। লাউ চাষের ক্ষেত্রে হাজারি লাউ বা বাড়ি জাতের লাউয়ের বীজ সংগ্রহ করবেন। তারপরে যখন চারা মাচার উপরে উঠে যাবে, শক্ত দড়ি দিয়ে মাচার উপরে ভালো করে বেঁধে দিবেন যাতে করে ডগাগুলো বেশ মোটা হবে। এছাড়াও লাউ গাছে যখন ফুল আসতে শুরু করবে তো অবশ্যই পুরুষ ফুল হাতের সাহায্যে প্রথমে তুলে নিয়ে ফুলের যে পাপড়ি থাকবে পাপড়িটি হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেবেন এবং যে মাছ বরাবর দেখতে পাচ্ছেন এটি দিয়ে প্রতিটি স্ত্রী ফুলের উপরে এভাবে স্পর্শ করাবেন। এটি অবশ্যই সকালে বা সন্ধ্যার দিকে করবেন, তাহলে জালি একটাও নষ্ট হবে না। এরপরে থাকবে শসা চাষ করা। শসা চাষের ক্ষেত্রে অর্থাৎ গ্রীষ্মকালীন বর্তমানে চাষের ক্ষেত্রে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন। বীজ 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বপন করলে প্রত্যেকটি বীজ ফুটে ভালো মানের চারা তৈরি হবে এবং অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করে শসা চাষের চেষ্টা করবেন। এরপরে থাকবে পেঁপে চাষ করা। পেঁপে সারা বছর চাষ করা যায়। গ্রিন লেডি, রেড লেডি বা শাহী জাতের পেঁপে চাষ করতে পারেন। পেঁপে যখন চারা রোপণ করবেন অবশ্যই 2টি করে চারা একটি জায়গায় লাগাবেন। কোনো চারা যদি মারা যায় তাহলে আরেকটি চারা থেকে যাবে। আরেকটা কথা হলো, যখন গাছে পেঁপে ধরতে শুরু করবে গাছের গোড়ায় অবশ্যই বেশি মাটি দিয়ে গোড়াটি ভালো করে উঁচু করে বাঁধাই করে দিবেন, তাহলে পেঁপের সাইজ বড় হবে। এরপরে থাকবে আদা চাষ। তো আপনার বাসা বাড়িতে যদি ছায়াযুক্ত স্থান থাকে বা গাছের তলায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আপনারা চাইলে কয়েকটি ব্যাগ সংগ্রহ করে তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে এভাবে কয়েকটি আদার চাকি বসিয়ে দিতে পারেন, কোনো সূর্যের আলো দরকার নেই। এরপরে থাকবে পটল চাষ। অবশ্যই মে এবং জুন মাস পটলের লতা লাগানোর উপযুক্ত সময়। যদি আপনার মাচায় পটল গাছ অলরেডি থেকে থাকে, আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে পটলের ফলন বৃদ্ধির, অবশ্যই দেখে নিতে পারেন। এরপরে থাকবে কাঁকরোল চাষ করা। বর্তমান সময়ে অধিক লাভজনক একটা ফসল হচ্ছে কাঁকরোল, কারণ কাঁকরোলের খরচ কম হয়, অল্প জমিতেও চাষাবাদ করা যায়, কাঁকরোলের বাজার মূল্য বেশ ভালো থাকে। আর কাঁকরোলে কিন্তু অনেক লাভ করা যায়, তাই অবশ্যই কাঁকরোল চাষ করতে পারেন বর্তমান সময়ে। বেশি লাভ করতে চাই টমেটো চাষ করতে হয়। বর্তমানে গ্রীষ্মকালীন সময়ে যদি গ্রীষ্মকালীন ভ্যারাইটি সংগ্রহ করে টমেটো চাষ করতে পারেন তাহলে কিন্তু অল্প জমি থেকেই অনেক টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে টমেটোর বাজার দর অনেক বেশি। আমাদের অনেকের বাসাতে কিন্তু লিচু গাছ আছে, আর আমরা চাই আমাদের গাছে অনেক পরিমাণে লিচু ধরুক, কিন্তু দেখবেন লিচু গাছের গুটিগুলো ঠিক অল্প বয়সেই ঝরে পড়ে। তা আপনাদের যদি লিচু ঝরে পড়ার সমস্যা থাকে এরকম, আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এটা হলো প্রথম পর্ব। প্রথম পর্বে মে ও জুন মাসে চাষযোগ্য 10টি সবজির তালিকা দেওয়া আছে। দ্বিতীয় পর্বে আরো 10টি শাকসবজির তালিকা দেওয়া থাকবে, তাই দ্বিতীয় পার্ট পর্যন্ত অবশ্যই ওয়েট করুন। ধন্যবাদ।